সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় তদন্তের পর ব্যবস্থা জানালেন অর্থমন্ত্রী। নিহতদের পরিবার পাবে 10 লাখ টাকা ক্ষতিপূরণ। 6 মাসে প্রতিশ্রুতির বেশিরভাগই বাস্তবায়ন করেছে সরকার, দাবি বিএনপির। ক্ষমতাসীনদের বিরুদ্ধে টেন্ডারবাজি ও লুটপাটের অভিযোগ জামায়াতের। আজও রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, যান্ত্রিক ত্রুটিতে বন্ধ দিনাজপুর বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। এবং 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। চট্টগ্রামের ভাটিয়ারি শিপইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তাছাড়া শিপ ব্রেকিং কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। এটার জন্য আমরা একটা তদন্ত করতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকেও। এর আগে সকালে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে 8 শ্রমিকের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাউসকিপিংয়ের সময় ট্যাঙ্ক থেকে নির্গত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা। পরে হাসপাতালে তাদের 9 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ নিয়ে বিক্ষোভ করে সংক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ওই ইয়ার্ডে কাটার জন্য রাখা একটি পুরনো জাহাজে হাউসকিপিং এর সময় হঠাৎ একটি গোপন ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করলে মুহূর্তেই বিষক্রিয়া অজ্ঞান হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা। জাহাজের ভিতরে এরকম রুমের সাইডে এরকম ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি হোল করে দিচ্ছে, আর ওই সম্পূর্ণ রুমে যা ছিল ওইটা গ্যাস গরম ইয়ে আছে। সবাই কাজ করতে করতে পামরুমের ওখানে যে গ্যাস আছে ওটা বলতে পারে না কাটারম্যান। বিষাক্ত গ্যাসটা ঢাকনা খোলা মাত্র গ্যাস ছড়িয়ে পড়িয়া সবার অবস্থা খারাপ। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 8 জনকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ডে ওনারা যে শিপইয়ার্ডে কাজ করে, ওখানে হচ্ছে গ্যাস বিস্ফোরণ হয়ে ওনাদের ইনজিউরিও ছিল আর হচ্ছে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুটা ইয়াতে এই 2 অবস্থায় আসলে আমরা পাইছি। ইনিশিয়াল ম্যানেজমেন্টটা শুরু হয়েছে, আমরা হয়তো আর কিছুক্ষণ পরে বলতে পারবো। প্রাথমিক অনুসন্ধানে ফায়ার সার্ভিস বলছে, ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস ঠিকভাবে অপসারণ না করে কাজ শুরু করায় এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। এদিকে এই মৃত্যু সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের বাতাস। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সরকার 6 মাসে তার দেয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গৃহীত কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, কাল সারা দেশে দলীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হবে। কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে।
5 মাসে বিএনপি টেন্ডার থেকে শুরু করে সব জায়গায় ভাগ বাটোয়ারা আর লুটপাটের বাজার বসিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে লিয়াকত আলী মিলনায়তনে যুব সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগের আমলের মতো এখন বিরোধী দলের ওপর দমন পীড়ন চলেছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। 5 মাস যে বললেন না, দলীয় 11টা সরকারি পদ, অ্যাডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইলেকশন কমিশন, বিভিন্ন কর্পোরেশনে আপনারা আপনাদের দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। টাকা পয়সা, টেন্ডার, কাজের লুটপাটের বড় বাজার তারা বসে গেছে। এখন সব ভাগ বাটোয়ারা, লুটপাট চলবে। সেই আওয়ামী লীগের ছাত্রদের মতো ছাত্র দল আবার হামলে পড়েছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে। গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে ভোগান্তি বাড়ছে পরিবহন চালকদের, একই সঙ্গে কমছে আয়ও। এতে বাড়তি খরচের চাপে দিশেহারা পরিবহন সংশ্লিষ্টরা। একই রকম দুর্ভোগ বাসাবাড়িতেও। গ্যাসের অভাবে রান্নাবান্না থমকে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। আরও জানাচ্ছেন বিজন কুমার। গ্যাস সংকটে রাজধানীতে ক্রমেই বাড়ছে জনদুর্ভোগ। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, বাড়ছে ভোগান্তি। সংকটে কোনো কোনো ফিলিং স্টেশন দিনের অধিকাংশ সময় বন্ধ থাকছে। 3-4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে পাম্পে 250 টাকা 300 টাকার গ্যাস ঢোকে। টাইম টু টাইম অফিস তো আমি করতে পারতেছি না। আমার সার্জন বলতে তুমি ফোন আসো তারা দিয়ে, আমি স্যার আমি গ্যাস নিতে পারতেছি না, চালাইতে পারি না। আর মালিক কয় গ্যাস পুরো আছে, গ্যাস মোড়ে নাই, জমা উঠাইতে পারি না। সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। একাধিকবার দাঁড়াতে হচ্ছে দীর্ঘ সারিতে। এতে দিনের অধিকাংশ সময় কেটে যাচ্ছে অপেক্ষায়। ফলে সংসার খরচের টানাপোড়েনে ক্রমেই দিশেহারা হয়ে পড়ছেন তারা। দিনের ভিতরে 4-5 বার গ্যাস নিতে হইতেছে, তাও প্রেসার পাওয়া যাইতেছে না। এখন তো আমার জমা ওঠে না, মালিক তো মনে করেন জমাও কম নিব না। ঘর ভাড়া আছে, পোলাপান লেখাপড়া করাই, টাকা পয়সা করতে পারবো। এমন বাস্তবতায় দ্রুত গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক করে এই দুর্ভোগ থেকে নগরবাসী ও পরিবহন শ্রমিকদের মুক্তি দেবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। যদি গ্যাসটা আমরা পাইতাম তাহলে সুন্দরভাবে চলতে পারি। মালিকও 2 পয়সা পায়, আমরাও পাই। আমরা এটা সমাধান চাই, সমাধান থাকলে আমরা ভালো, দেশের জন্য মঙ্গল। সংশ্লিষ্টদের দাবি, সংকটে ছোট স্টেশনগুলো বন্ধ থাকায় বড়গুলোতে ক্রমেই বাড়ছে যানবাহনের চাপ। এতে সমস্যা আরো প্রকট হয়ে ভোগান্তিতে পড়ছেন চালকরা। আমাদের প্রেসার সবসময় 10-12 থাকতে এখন 3-4। ছোট ছোট পাম্পগুলো বন্ধ থাকে, এই জন্য যে পাম্পগুলোতে গ্যাস একটু থাকে ওগুলাতে সিরিয়াল চাপ পড়ে যায়। একই সংকটে চিরে চ্যাপ্টা নগরীর আবাসিক এলাকার বাসিন্দারা। কোথাও চুলা জ্বলছে না ঠিক মতো, কম চাপের কারণে রান্না করাই কঠিন হয়ে পড়ছে। রাজধানীর ব্যস্ত জীবনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন নিত্যদিনের বাস্তবতা। জ্বালানি সংকটের এই ভোগান্তি কবে কাটবে, এমন অপেক্ষাতেই নগরবাসী। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এই ইউনিট থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর কাজ চলছে। মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলায় অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ 5 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব 2। উদ্ধার করা হয়েছে 2টি বিদেশি পিস্তল, 1 নলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি ও 7টি দেশীয় ধারালো অস্ত্র। র্যাব বলছে চক্রের গডফাদারকেও আইনের আওতায় আনা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তাক্ত রায়ের বাজার, প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড। 12 এপ্রিল মোহাম্মদপুর রায়ের বাজার বেরিবাদ এলাকায় কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে বিপুল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনকে আসামি করে দায়ের হয় হত্যা মামলা। আসামিদের ধরতে অভিযান চালায় র্যাব। 48 ঘন্টার মধ্যেই এজাহার নামীয় 4 আসামিকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে 7 নম্বর আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুলকে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার নতুন আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি 1 নলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 7টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2।
শুধু বিপুল নয়, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই মামলার আরও 4 সন্ত্রাসীকে। অ্যালেক্স ইমন হত্যার নেপথ্যে কারা, কি ছিল বিরোধের মূল কারণ, এসব প্রশ্নের উত্তর তদন্ত জিজ্ঞাসাবাদে মিলবে বলে জানিয়েছে র্যাব। তদন্তকারী কর্মকর্তা তাদেরকে রিমান্ডে কিংবা জিজ্ঞাসাবাদ করে যখন তারা আদালতে 164 ধারা জবানবন্দি দেয়, তখন আসলে বোঝা যায় যে এরা কেন হত্যাটা করেছে, এর পিছনে কে আছে। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি মোহাম্মদপুরে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। রাতের বেলা আমরা বিশেষ করে বেশি করে মোটরসাইকেল এবং এই আপনার আমাদের যে টহল, ডাবল কেবিন পিকআপের টহল বাড়িয়ে দিয়েছি। যেসব জায়গায় আমরা মনে করি যে এইসব জায়গায় একটু থ্রেট আছে, সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। মোহাম্মদপুরকে সন্ত্রাসী এলাকার পরিচয় থেকে মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মোহাম্মদপুর আসলে সিটি অফ গড, সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। এগুলো থেকে আমরা মোহাম্মদপুরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1159 শিশু শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকা হবে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, বাসযোগ্য, পরিবেশ বান্ধব। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিদ। তিনি বলেন, রাজধানীকে নিরাপদ, মাদকমুক্ত, পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এদিকে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। ভোরে রাজধানী দোয়েল চত্বরে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ক্লিন সিটি, গ্রিন সিটি করতে চাই। গাছ লাগান, পরিবেশকে ভালোবাসুন, ঢাকা নগরকে ভালোবাসুন। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন। তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো। একটি সুন্দর ঢাকা আমরা পাবো। ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এড়াতে রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে রাজধানী জুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নিত্যপণ্যের দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ। রাজধানী বাজারে অধিকাংশ সবজি শতকের ঘর ছাড়িয়েছে। গরিবের আমিষ, ডিম, ব্রয়লার মুরগি ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতারা। তেলাপিয়া, পাঙ্গাসের মতো চাষের মাছও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের লাগামহীন দামে কমছে মানুষের ক্রয় ক্ষমতা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এখন অনেকের ঘরে দেখেন আলুর ভর্তাও জুটে না, সবকিছুই নাগালের বাইরে আছে, মানুষ আর বাঁচবে না। সরকার বাজার যাচাই করে জুলাই মূল্যস্ফীতি কমে 8.32% তথ্য দিলেও বাস্তবতা উল্টো। মুদ্রাস্ফীতি আসলে এক বছর আগেই 2 দশকের উপরে চলে গেছে, বাট যদিও সরকার বলছে, বাট আসলে বাজারে তার কোনো প্রভাব নাই। রাজধানীর বাজারে কাঁচামরিচ 180 থেকে 220, বরবটি 100 থেকে 120, করলা 130, বেগুন 120 থেকে 140, টমেটো 120, মাঝারি লাউ 130, সবই শতকের ঘরে। 120 টাকা 100 টাকা নিচে কোনো সবজি নেই। মধ্যবিত্ত মানুষ আমরা তো 120 টাকা করে, তো 40 টাকা 150 টাকা কেজি তো আমরা খেতে পারি না। বাজারে গত 2 সপ্তাহ আগে 1 ডজন ডিমের দাম ছিল 130 থেকে 140, বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ডিমটার সিন্ডিকেটটা কোথায় হয় এটা তো আমি বুঝতে পারতাম না। এই দেখলাম 120 টাকা ডজন, হ্যাঁ এখন 150 টাকা ডজন। ডিমের দাম বাড়লে তো নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা সেটা পূরণ করা খুব সংকটপূর্ণ হয়ে যায়।
আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850, খাসি 1200 থেকে 1250, আর ব্রয়লার মুরগি 190 থেকে 210, সোনালী মুরগি 350 টাকায় বিক্রি হচ্ছে। অভাবের জন্য ঘর ভাড়া দিয়ে পারি না, আজকে তো কইছে যাইছে না, কষ্ট যায় ওটা মুরগি নিয়ে যাই খাই। একজনের মাধ্যমে কিনি, উনি আবার আমাদের ফার্মে থেকে কিনা দেয়, কথা বলছে 2 হাত হয়ে গেল, আবার আমরাই না আবার বিক্রি করে, কথা বলছে 3 হাত হয়ে গেল। বিক্রি করতেছে 800 850 টাকা কেজি, 820 টাকা কেজি, এরকম এর উপরে তো কিছু করার নেই, 800 উপরে কিনাই পড়ে। এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। তেলাপিয়া, পাঙ্গাস, রুই ও সিলভার কার্পের মতো কম দামি মাছও বিক্রি হচ্ছে 280 থেকে 450 টাকায়, আর রুই আকার ভেদে 350 থেকে 550। জেলেদেরও সমস্যা না, আর যারা বিক্রি করতেছে তাদেরও সমস্যা না। এটা যাদের মাধ্যমে তারা কিনতেছে তারা এই সিন্ডিকেটটা করতেছে। চাষের মাছ যদি বেশি হয় কিনতে পারবে না, মাছ খেতে পারবে না। আধা কেজি মাছ কিনতে 500 টাকা যা, 1000 টাকা কেজি। দ্রব্যমূল্যের দাম কমাতে উৎপাদক থেকে রাজধানীর বাজার পর্যন্ত সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং কোন পর্যায়ে কি হারে দাম বাড়ছে তা তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকার খেলাধুলার মাধ্যমে সুস্থ মাদকমুক্ত দেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে এফটিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি বলেন, যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বলেন, গ্রামীণ নারী ও যুব সমাজের উন্নয়নেও সরকার কাজ করছে। দেশের তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সমাজকে দক্ষ করতে পারি সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের একটি বেসিক যে ট্রেনিং টেকনোলজি রয়েছে, সেখানে আমরা প্রায় 9600 জনকে আমরা সেই ট্রেনিংগুলো দিচ্ছি। পাশাপাশি অ্যাডভান্স ট্রেনিং এর জন্য আমরা প্রায় 1600 আমাদের যুব এবং যুব নারীকে সিলেক্ট করে সেই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এমনভাবে গড়ে তুলতে চাই আমাদের যুব এবং যুব নারীদেরকে, তারা সত্যিকার অর্থেই যাতে দক্ষতা অর্জন করে, তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারা যাতে তার নিজের পরিবার এবং তার নিজেকে যাতে স্বাবলম্বী করতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সীতাকুণ্ডের শিপইয়ার্ড দুর্ঘটনায় তদন্তের পর ব্যবস্থা, জানালেন অর্থমন্ত্রী। নিহতদের প্রতি পরিবার পাবে 10 লাখ টাকা ক্ষতিপূরণ। 6 মাসে প্রতিশ্রুতির বেশিরভাগই বাস্তবায়ন করেছে সরকার, দাবি বিএনপির। ক্ষমতাসীনদের বিরুদ্ধে টেন্ডারবাজি ও লুটপাটের অভিযোগ জামায়াতের। আজও রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং 15 আগস্ট কেন্দ্র করে রাজধানীতে ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা, যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।